ছি 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 ছি, একটা মেয়ে সারা গ্রামের ইজ্জত ধুলোয় মিশিয়ে দিচ্ছে। কাজ করার নাম করে শহরে গিয়ে কি করে না করে তা আমরা দেখি না। হ্যাঁ, তবে শুনি পর্দা নয় বেপর্দায় গ্রামময় ঘুরে বেড়ায়। এই কথাটা আমার ছেলে বলতে গিয়েছিল বলে বাজারের মধ্যে তার গালে চড় মারে। হ্যাঁ, আমি তো সঙ্গে ছিলাম। আমাদের মান্না ভাই যেই বুঝিয়ে বলতে গেল তোমার এভাবে চলাফেরা ঠিক না, আর সাথে সাথে তার গালে চড়। এইভাবে গ্রামের মেয়েদের চলতে দিলে গ্রামের ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যাবে। কি বলেন মৌলভী সাহেব? অবশ্য ঠিক, মুসলমান মেয়ে বেপর্দা হওয়া ঠিক না। হুজুর, আমি কাজ করে সংসার চালাই, আমার মা ভাই বোনকে খাওয়াই, এটা কি অন্যায়? এটা কি বেপর্দা? কাজ করা কি গুনাহ? তাহলে দেশের লক্ষ লক্ষ মেয়েরা অফিস আদালতে কাজ করছে, তারা কি সব গুনাহগার? না না, এটা গুনাহ হবে কেন? কাজ করা তো অন্যায় না। তুমি নাই অন্যায় কি বোঝো নজরুল? হঠাৎ করে বড়লোক হয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছে। একদিনও তো তোমাকে মসজিদে দেখিনি, রোজা নামাজও তো করো না। তুমি ইসলামী শরীয়ত সম্পর্কে কি জানো? আমি বেশি জানি না, তবে এটুকু জানি কিছু লোক আছে সমাজে ধর্মের দোহাই দিয়ে নিরীহ মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বিশেষ করে সমাজের গরিব মানুষের, যাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই। তখনই তারা ধর্মের বুলি ওড়ায়। এই নজরুল সাহেব, আপনি কিন্তু বেশি কথা বলছেন। তোমরা যখন বেশি কথা বলো তখন সেটা কোনো অন্যায় না, আর একজন সমাজ সচেতন লোক কিছু কথা বললে সেটা বেশি কথা হয়ে যায়। একটা মেয়ে তার সংসার চালাবার জন্য কাজ করছে, আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছে না, কারো দয়া চাচ্ছে না, এটা আপনাদের অসুবিধা কোথায়? অসুবিধা আমাদের না, সমাজের। একটা মেয়ে এভাবে বেপর্দায় ঘুরে বেড়াবে, এটা সহ্য করা যায় না। আর একজন পুরুষ যখন রাস্তাঘাটে মদ গাঁজা খেয়ে ভদ্র করে মেয়েদের উত্ত্যক্ত করে, সেটা সহ্য করা যায়, কারণ ও যে বড় লোকের ছেলে। আরে রানা মিয়া, তোমাকে এখানে ডাকা হয়েছে বিচার শোনার জন্য, বিচার করার জন্য নয়। আমার সব কথা, আমি কোনো অন্যায় করিনি, কোনো খারাপ কাজ করিনি। আমি কাজ করি, খেটে খাই। কলেজ ইউনিভার্সিটি অফিসে 99% মেয়েরা বোরখা পরে না। ওই তো সেদিন ওই চেয়ারম্যান সাহেব গ্রামে চ্যারিটি শোর নামে শহরের মেয়ে এনে বোরখা ছাড়া অশ্লীল দেহভঙ্গি করে আইনুর কুসুমিকে নাচালো, তখন বোরখা কোথায় ছিল? কি নয়মুদ্দিন চাচা দেখেন নাই? নাচান নাই? কি মেয়েরা আপনারা দেখেন নাই? তাদের কোনো শাস্তি নাই, খালি আমি গরিব অসহায় দেখে আমার শাস্তি দেবেন? এই নীতি ধর্মে থাকতে পারে না। কি মৌলভী সাহেব, ধর্মে কি গরিবের জন্য এক আর ধনী মানুষের জন্য আর এক নীতি? না মা, তা হবে কেন? ধর্ম সবার জন্য এক। এক না, ধর্ম হলো ধনী রক্ষা কবচ। আমরা যারা নেতা, সম্মানিত লোক, তারা যা করবে আর ওই গার্মেন্টসের মেয়ে যা করবে তা এক হতে পারে না। এই সবাই ধর, ওর চুল কেটে দে, তাহলে আর লজ্জায় ও ঘর থেকে আর বেরোতে পারবে না। কি বলেন মৌলভী সাহেব? না না, এটা ঠিক না। মেয়ের গায়ে হাত দিয়ে চুল কাটা এটা কোনো শরীয়তি কাজ না। বের বেটা, খালি দাঁড়িয়ে রেখেছো, তুমি তো ধর্মে কিছু বোঝো না। এই চুল কাট। ওর চুল কাটলে তোমার ইজ্জত ঢাকা পড়বে চেয়ারম্যান। কাল বাজারে রানীর ইজ্জত নষ্ট করতে না পেরে আর সালিশের নামে ওর ইজ্জত নষ্ট করতে চাইছো? রানা ভাই, তুমি সরে যাও। আরে আমি তো সরে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে সরে থাকতে দিলি না। তোরা আমার ছোট ভাই রাজাকে সরে থাকতে দিসনি, আমাকে সরে থাকতে দিলি না। চেয়ারম্যান সাহেব, পেটে খাবার দিতে পারো না, মুখে বড় বড় লেকচার দিতে পারো। শুনুন আপনারা, রানী কোনো খারাপ কাজ করে না। ওর মা বোন ভাইকে খাওয়াবার জন্য শহরে গিয়ে গার্মেন্টসে কাজ করে। ওর মতো মেয়েরা যদি গার্মেন্টসে কাজ না করতো তাহলে বিদেশ থেকে টাকা আসতো না, আর বৈদেশিক মুদ্রা না আসলে তোমাদের ফুটানিও থাকতো না। এই গার্মেন্টসের মেয়েরা দেশের অর্থনীতিকে সচল করে রেখেছে। ওদের খারাপ না বলে তোমাদের সালাম করা উচিত। সালাম। না না, ওদের সালাম আমার লাগবে না। তুমি বলেছো তাতে যে সম্মান আমরা গার্মেন্টসের মেয়েরা পেলাম, তাতে ওর শয়তানদের সালাম আমাদের লাগবে না। আজ মনে হলো আমাদের গার্মেন্টসের মেয়েদের জন্ম সার্থক। তুমি আমাদের সালাম নাও। হ্যাঁ, তোমরা সালাম দেয়া নেয়া করো, তাতে আমার কোনো আপত্তি নেই। দেখো, আমি একটা কথা বলি, তুমি তো ডিসপেন্সারিতে ওষুধ বেচো,
ওর মধ্যে থাকলে ভালো করতে। ডিসপেন্সারের ওষুধ দিয়ে শরীরের রোগ সারানো যায়, কিন্তু এখন সমাজটাই অসুস্থ হয়ে পড়েছে। সমাজের রোগ সারাতে হবে। তোমাদের মনের ভিতরের রোগ জন্ম নিয়েছে, তাই তোমাদের মনের রোগ সারাতে হবে। তাহলে তো তোমার মনের রোগ সারাতে হয়। দাঁড়িয়ে দেখছিস কি? ওষুধ দিয়ে রে। ওই ভাইজান, 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 বলো তোমার এই অবস্থা কে করেছে? কারা তোমার এই অবস্থা করেছে? রানী বাবু, বলো, বলো আমার ভাইজানের এই অবস্থা কে করেছে? তোমার ভাইয়ের এই অবস্থার জন্য আমি তাই ভাই। আমার ইজ্জত বাঁচাতে গিয়ে আজ আমার এই অবস্থা হয়েছে। তোমার ইজ্জত মানে? চেয়ারম্যানের লোক মিথ্যা সালিশ ডেকে আমাকে অপমান করছিল। রানা প্রতিবাদ করাতে চেয়ারম্যানের গুন্ডারা আমার উপর চড়াও হয়। আমি ওদের একটা কেউ ছাড়বো না। মা, বাবা কোথায়? তোর বাবা থানায় গেছে। আবার সেই থানা, আবার সেই পুলিশ, আবার সেই আইন। আমি এসব মানি না। ভাইয়া, তোমার এই অবস্থা যারা করেছে তাদের এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার নেই ভাইয়া, কোনো অধিকার নেই। শোন বাবা, শোন, যাস নে। না মা, না রানীবু, যাস নে ছোট। আমাকে যেতে দাও। আজ যদি প্রতিবাদ না করি তাহলে ওরা এক এক করে আমাদের সবাইকে শেষ করে দেবে। আমাকে যেতে দাও।